আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে হচ্ছে তোমাদের ইংলিশ বিষয়ের যে মানবন্ধন একই সাথে কী কী প্রশ্ন আসবে, মূলত কীভাবে প্রশ্নটা আসবে এবং সিলেবাস সহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বিশেষ করে মানবন্ধন কী কী প্রশ্ন আসবে পরীক্ষায়, বার্ষিক পরীক্ষায়, এই বিষয়টি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো এখানে এনসিটিভি কর্তৃক আসলে তারা দিয়ে দিচ্ছে, বোর্ড কর্তৃক, যে কীভাবে পরীক্ষাটি হবে মূলত। তো ক্লাস 9-এর এবং সকল গাইডলাইন্স কিন্তু তারা বলে দিয়েছে। আর তোমাদের হচ্ছে যে সিলেবাসটা, এটি কিন্তু আমি গতকাল দেখেছিলাম যে এই 3টি টপিক তোমাদেরকে পড়তে হবে, বিশেষ করে এক্সপিরিয়েন্স 6 এবং 8 এবং 9, ঠিক আছে। এবং পেজ নাম্বার সহ দেখতে পাচ্ছ 53 থেকে 60, 69 থেকে 78 এবং 79 থেকে 82, ঠিক আছে। এই কয়টা পড়তে হবে। আর অ্যাসেসমেন্ট যেটা রয়েছে, অর্থাৎ কন্টিনিউয়াস, যেটা হচ্ছে 30% শিক্ষণকালীন, এবং অর্থাৎ আর হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা যে মূল লিখিত পরীক্ষা, সেটা কিন্তু 70% এরকম আর কি। তো যাই হোক, এখন আমরা তোমাদেরকে যে বিষয়টি বোঝাচ্ছিলাম, তো 30% যেখানে কিন্তু দেওয়া আছে যে কিছু হোমওয়ার্ক থাকবে বা ক্লাস ওয়ার্ক, ঠিক আছে, দ্য প্রজেক্ট ওয়ার্ক, এগুলো হচ্ছে 30% এভাবে। তো এখন এখানে দেখতে পাচ্ছ তোমাদের হচ্ছে কীভাবে আসলে কী কী প্রশ্ন আসবে। যেমন প্রথমে রিডিং পার্ট থেকে যেটি এমসিকিউ, ঠিক আছে, 5 নাম্বার, এবং শর্ট আনসার থাকবে কোশ্চেন, এবং ম্যাচিং এখানে থাকবে 5 নাম্বার, ঠিক আছে, 5টি দিতে হবে। বা এরুপমেন্টস যেটা রয়েছে সেটা হচ্ছে 5 নাম্বার, বা কমপ্লিটিং টেবিল রয়েছে, সেখানে কিন্তু 5 দুগুণে 10, প্রতিটা 2 করে থাকবে। এবং তারপরে রয়েছে শর্ট আনসার কোশ্চেন রয়েছে কিছু, সেখানে 3 নাম্বার, ঠিক আছে। এবং আইডেন্টিফাই অ্যান্ড এক্সক্লুডিং লিটারেটিভ, অর্থাৎ ফাইলস, এখান থেকেও তোমাদের হচ্ছে অর্থাৎ 5 দুগুণে 10, 5টি দিতে হবে। এবং রাইটিং এক্সপ্রেশন যেটি রয়েছে, সেখানে কিন্তু তোমাদের হচ্ছে 6টি থাকবে, এবং রাইটিং প্যারাগ্রাফ থাকবে, ঠিক আছে। এবং ইজি থাকবে যেটা তোমাদের হচ্ছে রচনা, যেটাকে আমরা বলি, এবং রাইটিং এক্সপ্লেনেটরি টেক্সট যেটা, সেটা কিন্তু থাকবে। এই মোট হচ্ছে 100 নম্বর পরীক্ষা। তো আমি সরাসরি তোমাদেরকে একটা নমুনা প্রশ্ন দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা কী কী পরীক্ষায় আসবে। তো এখানে দেখতে পাচ্ছ মানবন্ধনটা, তো দেখলে কী কী আসবে পরীক্ষার মধ্যে। তো এরকমভাবে একটি প্রশ্ন করা হবে, তবে এটা হুবহু আসবে না, যেহেতু নির্দেশনায় বলে দেওয়া আছে যে এটা আসলে ব্যবহার করা যাবে না। তো এখানে দেখো অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট 2024, অর্থাৎ স্যাম্পল কোশ্চেন। এখান এটি কিন্তু জাস্ট নমুনা কোশ্চেন, ঠিক আছে। তো সাবজেক্ট ইংলিশ, গ্রেড হচ্ছে 9, এবং টাইম হচ্ছে 3 আওয়ার্স। তো মার্কস হচ্ছে 100, ঠিক আছে। পার্ট এ রিডিং, অর্থাৎ পার্ট এ তোমাদের কী থাকবে দেখো, 1 নম্বরে যেটি থাকবে যে রিড দ্য পেসেজ কেয়ারফুলি অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্য ফলো। অর্থাৎ এই পেসেজটা তোমাদেরকে পড়তে হবে, এবং তারপরে অ্যাক্টিভিটি ফলো করতে হবে, কী কী আসবে। যেমন এই নাম্বার দেখো কী করতে হবে তোমাদের, চয়েস দ্য বেস্ট আনসার ফ্রম দ্য, অর্থাৎ আলটারনেটিভস। তোমাদেরকে এখানে এমসিকিউ যেটা, মানে চয়েস করতে হবে বা পছন্দ করতে হবে, যে আসলে এই নাম্বার যেমন দেওয়া আছে যে প্রশ্নটা, এটা সঠিক উত্তর কোনটা, ওটা হচ্ছে জাস্ট তোমাকে লিখতে হবে, ঠিক আছে। মানে অনেকটা এমসিকিউর মতো আর কি। এখানে তোমাদের 5 নাম্বার, 5টি থাকবে, ঠিক আছে, ই পর্যন্ত থাকবে। তারপরে বি নাম্বারে তোমাদের যে প্রশ্নটা দিতে হবে, সেটি হচ্ছে যে বি নাম্বারে দেওয়া আছে রিড আনসার অ্যান্ড দ্য ফলোয়িং কোশ্চেন। অর্থাৎ তোমাদেরকে এখানে 5টি প্রশ্ন করা আছে, প্রতিটা 2 নাম্বার করে। তো তোমাকে হচ্ছে এইগুলো আনসার করতে হবে, ঠিক আছে। অর্থাৎ এই প্যাসেজটা যে পড়লে, এটার আলোকে 5টি প্রশ্ন দেওয়া থাকবে, এখান থেকে তোমাদের হচ্ছে আনসারগুলো করতে হবে। তার সি নাম্বারে থাকবে তোমাদের হচ্ছে টেবিল থাকবে, ঠিক আছে, কলাম এ এবং হচ্ছে কলাম বি। অর্থাৎ তোমাকে এখানে হচ্ছে ম্যাচ করতে হবে যে এটার সাথে এটা কোনটা যায়। তো এটা হচ্ছে তোমাদের টেবিল থাকবে, এই টেবিল অনুযায়ী তোমাদেরকে শিখতে হবে। তারপর তো 2 নঙে আমরা চলে গেলাম। তো 2 নঙে যেটি দেওয়া আছে, তো রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। অর্থাৎ তোমাকে এখানে আগে পড়তে হবে এবং ফলো করতে হবে, এবং কনভারসেশনগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এখানে হচ্ছে তোমাদের 5 নাম্বার। তো দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে 3 নাম্বার তোমাদেরকে যা করতে হবে, সেটা হচ্ছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড সাইবার ক্রাইম, দেন রাইট 5 প্রিভেন্টিভ মিসইউজ টু গ্রেট, অর্থাৎ এগেনিস্ট সাইবার ক্রাইম, ঠিক আছে। তো যে কোনো একটা বিষয় সাইবার ক্রাইম এখানে যে যে দেওয়া আছে, তো এটা একটা টেক্সট এখানে থাকবে। এখানে তোমাদের হচ্ছে 10 নাম্বার থাকবে আর কি। তো তারপরে হচ্ছে আমরা পার্ট বি এ চলে যাব। তো পার্ট বি এ যেটি দেওয়া আছে, তোমাদের হচ্ছে কিছু কবিতা থাকবে, ঠিক আছে। যেমন এখানে রেড দ্য ফলোয়িং ফর্ম অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস দ্য ফলো। অর্থাৎ পার্ট বি এ থাকবে কবিতা, কবিতা থেকে তোমাদের হচ্ছে কিছু প্রশ্ন করা থাকবে, যেমন আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, তাই না, ঠিক আগেরটার মতনই। তো কবিতা থেকে যেমন 5টা প্রশ্ন করা থাকবে, তোমাদের হচ্ছে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, 10 নাম্বার।
এবং বি নাম্বারে যেটি বলা আছে যে রিড দ্য ফ্রেম এগেইন, আবার কবিতাটি পড়ো অ্যান্ড আইডেন্টিফাই করো থ্রি অর্থাৎ মেট্রুফস অ্যান্ড টু সিমিলার্স ইউজড ইন দ্য ফ্রম, দেন এক্সপ্লেন দ্য পারপাস অফ দেয়ার ইউজ। তোমাকে এখানে হচ্ছে 5টি করতে হবে 10 নাম্বার, ঠিক আছে। তো সি নাম্বার দেখো রিড দ্য ফ্রম এগেইন, আবার কবিতাটি পড়ো অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস, এবং কবিতাটি পড়ে তোমার কেমন লেগেছে বা তোমার অনুভূতিটা লিখতে বলা হয়েছে আর কি এরকমভাবে। তো পার্ট সি আসবে তোমাদের হচ্ছে 5 নাম্বারে দেখো যে নাও রাইট দ্য প্যারাগ্রাফ, অর্থাৎ 5 নাম্বারে আসবে তোমাদের একটা প্যারাগ্রাফ আসতে পারে যে কোনো বিষয় নিয়ে, যদিও এখানে দেওয়া আছে দ্য সিগনিফিকেন্স অফ দ্য কালচারাল হেরিটেজ বাংলাদেশ। তো এরকমভাবে একটা প্যারাগ্রাফ থাকবে যে নিচের কিছু তোমাদের হচ্ছে এই বিষয়গুলো প্রশ্নগুলো আলোকে এখানে তোমাদের উত্তরটি করতে হবে। তবে মনে রাখবে 5 নাম্বার হচ্ছে প্যারাগ্রাফ দিতে হবে। আর 6 নাম্বার থাকবে কিছু তোমাদের হচ্ছে দ্য বেন অর্থাৎ ডিগ্রাম বেলু শু সাম সিমিলারিটিস সাম ডিসিমিলারিটিস অ্যান্ড সাম কমন ফিচার্স বিটুইন দ্য অর্থাৎ গার্মেন্ট সেক্টর অ্যান্ড দ্য আইটি সেক্টর অফ বাংলাদেশ। অর্থাৎ তোমাদের হচ্ছে 6 নঙ্গে থাকবে একটা কবিতা, দুঃখিত কবিতা না, এটা ইজি লিখতে হবে 250 শব্দের মধ্যে, সেটা হচ্ছে 250 শব্দের মধ্যে, যেটা হচ্ছে তোমাদের এই প্রশ্নগুলো এই ইনস্ট্রাকশনগুলো আসলে ফলো করে, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে তোমাদের বিষয়, যেমন একটা গার্মেন্ট সেক্টর বা হচ্ছে আইটি সেক্টর, এই বিষয়গুলো আসলে ফোকাস করে তোমাদের হচ্ছে একটা লিখতে হবে আর কি, ইজি মানে রচনা লিখতে হবে। আর 7 নম্বরে তোমাদেরকে যেটি লিখতে হবে সেটা হচ্ছে দেন রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই এলিমেন্টস অ্যান্ড রিলেভেন্ট এক্সাম্পল অফ অ্যান explanatory text, then fill of following grid on each done for you। তো এখানে তোমাদের যেটি করতে হবে যে এখানে তোমাদেরকে যে টেক্সট এবং যে এক্সাম্পল যে এগুলো হচ্ছে তোমাদের বাম কলামে এবং ডান কলামে লিখতে হবে, ঠিক আছে। এলিমেন্টসগুলো লিখতে হবে, ঠিক আছে, এবং তারপর হচ্ছে এক্সাম্পল দিতে হবে আর কি ইন দ্য টেক্সট এই আকারে, যে এরকমভাবে কলম আকারে। তো যা হোক, এই ছিল তোমাদের হচ্ছে মূলত আজকের ক্লাস, ঠিক আছে। এখানে উত্তর সহ যদিও দেওয়া আছে। তো যা হোক, এই হচ্ছে বিষয়, ঠিক আছে, কীভাবে আনসারগুলো করতে হবে। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।